হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি তোমাদের পেপার 3 এর সিলেবাস আলোচনা করেছিলাম। আজকে লাস্ট পেপারটা পেপার 4 এর সিলেবাস আলোচনা করব। তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ডিসকাশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 7076398606 আর একটা হচ্ছে 6295916282। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা, ফার্স্টে আছে হচ্ছে ইউনিট 1। এখানে তোমাদের 7টা টপিক আছে ওল্ড ইংলিশ আর হচ্ছে মিডিয়াল ইংলিশ নিয়ে, ঠিক আছে? তো ফার্স্টে আছে হচ্ছে 1 নম্বরে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, মানে ওই ওল্ড ইংলিশ বা অ্যাংলো সেকশনও বলে এটাকে, অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রি। 2 নম্বরে আছে হচ্ছে ওল্ড ইংলিশ এলেজি। আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে ওল্ড ইংলিশ খ্রিশ্চান পোয়েট্রি। এই খ্রিশ্চান পোয়েট্রি অনেক সময় তোমাদের রিলিজিয়াস পোয়েট্রি দিয়েও কিন্তু আসতে পারে পরীক্ষায়। আচ্ছা, তারপরে 4 নম্বরে আছে হচ্ছে দ্য বিগিনিং অফ প্রোস, যেই সময় প্রোসের সূত্রপাত ঘটে। তো এখানে তোমাদের বিগিনিং অফ প্রোস এভাবেও আসতে পারে কোয়েশ্চেনটা, বা অ্যাংলো সেকশন প্রোস এভাবেও কিন্তু আসতে পারে। জায়গা নেই বলে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। আচ্ছা, 5 নম্বরে আছে হচ্ছে অলিটারেটিভ পোয়েমস। 6 নম্বরে আছে হচ্ছে মিডল ইংলিশ রোম্যান্সেস, মানে মিডিয়াবল যে ইংলিশ পিরিয়ডটা ছিল সেখানে যে রোম্যান্টিক কিছু আর কি রাইটিংস গুলো আসে, তো ওটাকে আর কি মিডল ইংলিশ রোম্যান্সেস বলে। 7 নম্বরে আছে হচ্ছে রিলিজিয়াস ড্রিম অ্যালেগোরিজ। ঠিক আছে, এই 7টা টপিক তোমাদের ইউনিট 1-এ আছে। এবার চলে আসি ইউনিট 2-তে। এখানে তোমাদের মানে এই ওল্ড ইংলিশ আর মিডিয়াবল ইংলিশের ওপরেই কিছু মানে পোয়েট্রি, কিছু ড্রামা এরকম দেওয়া আছে। তো 1 নম্বরে আছে হচ্ছে 1 নম্বরে তোমাদের টপিক দুটো আছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস। ক্যান্টারবারি টেলস হচ্ছে জিওফ্রে চসারের একটা খুব বিখ্যাত আর কি পোয়েম। তো এই ক্যান্টারবারি টেলসের যে প্রোলগটা তোমাদের আছে, ঠিক আছে, তোমাদের খালি প্রোলগটা পড়তে হবে ক্যান্টারবারি টেলসের। ওর সঙ্গে তোমাদের পড়তে হবে প্রোলগ টু দ্য ওয়াইফ অফ বাথস টেল। এই যে ক্যান্টারবারি টেলস যে গল্পটা আছে, এটার মধ্যেই কিন্তু ওয়াইফ অফ বাথের টেলটা আলাদা করে আছে তোমাদের। তো দুটো এখানে ডিফারেন্ট করে দেওয়ার এটাই কারণ যে ক্যান্টারবারি টেলস থেকে তোমাদের খালি প্রোলগটুকু পড়তে হবে, আর ওয়াইফ অফ বাথের টেল থেকে তোমাদের শুধুমাত্র প্রোলগটাই পড়তে হবে। দুটো থেকে খালি প্রোলগ পড়তে হবে। এটা লিখেছে হচ্ছে জিওফ্রে চসার। আচ্ছা, এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে আছে হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটা লিখেছে হচ্ছে ফিলিপ সিডনির লেখা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটাও খুব ভালো একটা পোয়েট্রি। 3 নম্বরে আছে হচ্ছে দ্য ফেয়ারি কুইন, বুক নাম্বার 1, এডমান্ড স্পেন্সারের। এডমান্ড স্পেন্সারের একটা এপিক পোয়েম হচ্ছে ফেয়ারি কুইন, দ্য ফেয়ারি কুইন, যেটা হচ্ছে এলিজাবেথেন এরাতে লেখা হয়েছিল। এবং এই ফেয়ারি কুইনের অনেকগুলো বই আছে, অলমোস্ট 6টা এরকম, আরো বেশি হয়তো আছে, আমার ঠিক মনে নেই সংখ্যাটা। বাট তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে হচ্ছে শুধুমাত্র প্রথম বুকটা, ঠিক আছে? বুক নাম্বার 1 তোমাদের সিলেবাসে কিন্তু আছে। আর 4 নম্বরে তোমাদের হচ্ছে ফ্রান্সিস বেকনের অনেকগুলো আর কি এসে আছে। কি কি আছে দেখো, অফ অ্যাডভার্সিটি আছে, অফ স্টাডিজ আছে, ঠিক আছে, অফ ট্রুথ আছে, অফ ট্রাভেল আছে 4টা, আর আছে হচ্ছে অফ ফ্রেন্ডশিপ আর অফ ইউথ অ্যান্ড এজ। এই 6টা এসে আছে তোমাদের ফ্রান্সিস বেকনের যে সিলেক্টিভ যে এসে পোর্শনটা আছে সেখান থেকে। তো এটা হচ্ছে তোমাদের পুরোপুরি সিলেবাসটা। তোমরা এটা একটু দেখে নাও। আর তোমাদের ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটসও প্রোভাইড করা চলছে। তো যারা ভাবছো আমাদের কাছে পড়ে, তারা কিন্তু এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করো। চলো, আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।